তানিয়ার এই অবস্থার জন্য সাথীকে পুলিশ অ্যারেস্ট করলে অনিরুদ্ধ তার মাকে ভুল বুঝলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিদ্যু তানিয়াকে বিভিন্ন কথা বলতে থাকে আর বলতে লাগলো, দেখো দেখো তোমার মায়ের কাছে এখন তোমাকে যেতে দিচ্ছে না, তুমি তো ওদের আসল সন্তান না। তখনই তানিয়া বলতে লাগলো, কি বলছো তুমি? আমি মা বাবা সে আসল সন্তান, আর যে আসছে সে তো আমার ভাই, তাহলে মা বাবা কেন আমাকে হিংসে করবে? বিদ্যুৎ তখন বলতে লাগলো, আমার কথাটা তাহলে মিলিয়ে নিও। এদিকে অনেক খাবার দাবারের আয়োজন করে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, বানি আর কিছুক্ষণের মধ্যে পায়েসটা খেবে, তারপর তুমি আর তোমার সন্তান না খুব আরামসে স্বর্গে চলে যেতে পারবে। বানি তখন বলতে লাগলো, মা মা তুমি আমার জন্য এত কিছু আয়োজন করেছো? সাথী তখন বলতে লাগলো, ও সত্যি তো ঈশানী, তুই অনেক কিছু আয়োজন করেছিস। পিনাকি তখন বলতে লাগলো, আমি আশা করিনি, সত্যি ঈশানী তুমি অনেক কিছু করেছো। তখন ঈশানী বলতে লাগলো, আমার যেটুকু কর্তব্য আমি শুধু সেইটুকু করেছি, এমন না যে আমি ওকে মেয়ে বলে মেনে নিয়েছি তাই এগুলো করেছি, আমি আমার কর্তব্য থেকে এগুলো করেছি, আমি তোমাকে আগেও বলেছি এখনও বলে দিচ্ছি। তখন বানি আর কোনো কথাই বলে না। এরপরে ঈশানী বলতে লাগলো, ঠিক আছে তাহলে তো এবার আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারি। বাবা আপনি গিয়ে প্রথমে বাণীকে আশীর্বাদ করুন, তারপর না হয় আমরা সবাই আশীর্বাদ করব। এদিকে বিদ্যুতের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর জ্বলতে থাকে, কিছুই বলে না। অন্যদিকে তখন অনিরুদ্র বলতে লাগলো, সত্যি মাসুমণি তুমি তো এইভাবে বাণীর জন্য এত কিছু রান্না করেছো, সত্যি মা না হলে না এটা কেউ করতো না। তখন এই কথা শুনলে পিনাকি খুশি হয়ে যায়, কিন্তু ঈশানী আবারও বলে উঠে, অনিরুদ্র এক কথা বারবার বলো না, আমি তো বলেই দিয়েছি যে আমি আমার কর্তব্য থেকে এতগুলো রান্না করেছি। অন্যদিকে নয়নতারা দেবী বলতে লাগলো, খাও খাও বানি, পায়েসটা খাও, তারপর দেখবে আস্তে আস্তে করে সোজা তুমি স্বর্গে চলে যাবে, এমনকি তোমার সন্তানও। এখানে না আমি সাথীর এই এক্সপায়ারি সে প্যারালাইসিসের পুরো ওষুধের ডোজটা দিয়ে দিয়েছি। এদিকে বিদ্যুতের মা মৌলির কাছে দাঁড়িয়ে বলতে লাগলো, দেখো না, দেখো আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছে ওই কুয়াশা আর বাণী, তুমি পারবে না আমার ছেলেটাকে একটু সুখ দিতে? আমিও চাই একটা নাতি আসুক। এই কথা বলতে মৌলি তখন রেগে যায় আর বলতে লাগলো, খবরদার আপনি যদি আরেকটা বার এই কথাটা বলেন তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। অন্যদিকে দেখা যায় বাণীকে একে একে সবাই আশীর্বাদ করতে থাকে, তারপরে ঈশানী কাছে গিয়ে বাণীকে আশীর্বাদ করে। এরপরে বাণীর হাতে একটা স্বর্ণের বালা পরিয়ে দেয়। তখন বাণী বলতে লাগলো, মা এসবের কি দরকার ছিল? আপনি আমাকে আশীর্বাদ করছেন এইটুকু তো যথেষ্ট। বাণী তখন বলতে লাগলো, ঠাকুর তুমি আমাকে সব কিছু দিয়েছ, আমার এতদিন পর্যন্ত যে ক্ষোভটা ছিল মায়ের ভালোবাসা আদর যত্ন সমস্ত কিছু তুমি আজকে আমাকে পাইয়ে দিয়েছ। আজকে আমি তোমার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। এদিকে সাথী সেই তানিয়াকে পায়েসটা খাওয়াতে থাকে। অন্যদিকে নয়নতারা দেবী বলতে লাগলো, পায়েস তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, বাণী তো কিছুই হচ্ছে না, কেন হচ্ছে না কিছুই তো বুঝতে পারছি না। তখন মলিও বলতে লাগলো, কি ব্যাপার কিছু হচ্ছে না কেন? বিদ্যুৎ বিদ্যুৎ তখন বলতে লাগলো, আমি তো ঠিক মতোই ওষুধ এনে দিয়েছি, তাহলে কেন কিছু হচ্ছে না? নয়নতারা দেবী তখন বুঝতে পারে যে সে কাচের বাটিতে পায়েসে বিষ দেয়নি, সে দিয়েছিল কাঁসার বাটিতে। আর তখন বলতে লাগলো, বাটিটা চেঞ্জ হলো কি করে? তাহলে বাটিটা কোথায় গেল? ভুল করে কি তাহলে টার পায়েস অন্য কেউ খেয়ে ফেলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন নয়নতারা দেবী বিদ্যুতের কাছে এসে বলতে লাগলো, আরে বাণীর কিছু হবে কি করে? বাণীর কিছুই হবে না, কারণ আমি তো ওই বাটিতে বিষটা দিইনি। এদিকে বাণী বলতে লাগলো, তানিয়া কোথায়? আমার মাম্মাম কোথায়? আর তখনই তানিয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। তানিয়াকে এই অবস্থা দেখে বাণী তখন চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, মাম্মাম মাম্মাম তোমার কি হয়েছে? তখন বাণী বলতে লাগলো, মাসিমণি তুমি ওকে কি খাইয়েছো? সাথী তখন বলতে লাগলো, আমি তো শুধু ওকে একটু পায়েস খাইয়েছি, তানিয়া পায়েস খেতে ভালোবাসে। তখনই বিদ্যুৎ চিৎকার করে বলতে লাগলো, আপনি পায়েসে কি দিয়েছেন? কি মিশিয়ে খাইয়ে দিয়েছেন? আমার মেয়ে এমন হলো কেন? আমি কাউকে ছাড়বো না, আমার মেয়ের কিছু হলো আমি কাউকে ছাড়বো না। এদিকে তড়িঘড়ি তানিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু হাসপাতালে ডাক্তার বলতে লাগলো, তানিয়ার শরীরে নাকি বিষ পাওয়া গেছে আর দুগ্ধজাত খাবারের সাথে বিষটা মিশানো হয়েছে। তখনই বাণী বলতে লাগলো, কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? বিদ্যুৎ তখন বলতে লাগলো, এটা সাথী আন্টি আপনি নিজে করেছেন, আপনার এখন নিজের নাতি আসছে তো সেই জন্য আপনি ইচ্ছে করে বিষটা মিশিয়ে দিয়েছেন আমার মেয়েটাকে মেরে ফেলার জন্য। তখন সাথী বলতে লাগলো, বিশ্বাস করো আমি কেন কিছু করতে যাবো? তা নিয়ে তো আমার নিজের নাতনির মতো। বিদ্যুৎ তখন বলতে লাগলো, নাতনির মতো? নাতনি নয় তো? ঈশানী তখন বলতে লাগলো, পায়েসটা তো আমি রান্না করেছি, আমি যত্ন সহকারে রান্না করেছি, তাহলে এ, এ, আমাকে আমি কিছু করেছি?
এই কথা বলতে তখন ডাক্তারবাবু বলতে লাগলো, "না, না, আপনি কেন কিছু করতে যাবেন? এই পায়েস তো আরো অনেকে খেয়েছে নাকি? কারো তো কিছু হয়নি। তাহলে এটা একটা চক্রান্ত।" তখনই বাণী চিৎকার করে বিদ্যুৎকে বলতে লাগলো, "চুপ করো, চুপ করো মামনি। এমনকি মাকেও কিছু করেনি। এই পায়েসে নিশ্চয় কোনো একটা বড়সড় চক্রান্ত হয়েছে।" তখন ঈশানী বলতে লাগলো, "বিশ্বাস করো পিনাকি, আমি যতগুলি খাবার-দাবার রান্না করেছি আমি নিজে দাঁড়িয়ে থেকে রান্না করেছি। কোনো পচা বাসি খাবার আমি কিচ্ছু করিনি। এমনকি মশলাপাতি সমস্ত কিছু চেক করে আমি ভালোভাবে রান্নাটা করেছি।" সাথে তখন ঈশানীকে বলতে লাগলো, "এই ঈশানী বিশ্বাস কর, আমি শুধু পায়েসটা ওকে খাইয়েছি, তারপরে ও অসুস্থ হয়ে গেছে।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "আমি কাউকে ছাড়বো না। কাউকে আমি ছাড়বো না। আমি পুলিশে দেবো। আমি সবাইকে পুলিশে দেবো। আমার মেয়ের যদি আজকে কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়বো না।" উম এ এই বলে পুলিশকে ফোন করে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে। এদিকে অনিরুদ্র বলতে লাগলো, "বিদ্যুৎ এই কাজটা তুই করেছিস। তুই, আমি জানি।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "আমি কেন আমার মেয়ে নিজের ক্ষতি করতে যাবো?" বলল, "কেন নিজের ক্ষতি করতে যাবো?" তখনই পুলিশরা সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, "আমরা কমপ্লেইন পেয়েছি একটা বাচ্চাকে নাকি বিষ দেওয়া হয়েছে। তাই আমরা এখানে এসেছি।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "হ্যাঁ অফিসার, আর আমার মেয়েকে ওরা মেরে ফেলার চেষ্টা করছে। যে এতদিন পর্যন্ত আমার মেয়েটাকে কাছে রেখে এখন এখন যে ওদের সন্তান আছে তখনই আমার মেয়েটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর সেটা করছে অনিরুদ্র আর তার মা।" তখন পুলিশরা বলতে লাগলো, আপনাকে থানায় যেতে হবে।" সাথী তখন খুব কান্নাকাটি করে। এদিকে বাণীও খুব কান্নাকাটি করতে থাকে তার মেয়ের জন্য। অন্যদিকে পুলিশরা সাথীকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে বিদ্যুৎ চালাকি করে চাইল্ড লাইনে ফোন করে দেয়। আর সেখান থেকেও লোক চলে আসে পুলিশ স্টেশনে। আর ওরা সবাই বলতে লাগলো, "এইভাবে একটা বাচ্চাকে প্ল্যান করে মেরে ফেলার জন্য আমরাও না ছাড়বো না অপরাধীকে।" অন্যদিকে বিদ্যুৎ, অন্তরারা ছুটে আসে থানায়। কিন্তু সেখানে আসলে পুলিশ বলতে লাগলো, "না, আমরা কিছুতে সাথী দেবীকে ছাড়তে পারবো না যতক্ষণ না পর্যন্ত বেবিটার অবস্থা ভালো না হয়। কারণ উনিই তো পায়েসটা খাইয়েছেন। এই পায়েস তো অনেকে খেয়েছে। যেহেতু কারো কিছু হয়নি তাহলে নিশ্চয়ই ওই পায়েসটাতে কিছু মিশানো হয়েছে আর সেটা উনিই মিশিয়েছেন।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "কি বলছেন অফিসার? কি বলছেন?" অন্যদিকে বাণী হাসপাতালে কান্নাকাটি করতে থাকে আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে লাগলো, "ঠাকুর, ঠাকুর তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও। তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না। আমার এই ছোট্ট মাম্মাম এত কষ্ট সহ্য করতে পারবে না।" এদিকে সাথী পুলিশের কাছে হাত জোড় করে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "আমি কেন এই কাজ করতে যাব? আমি এই কাজ করিনি। অনিরুদ্র, অনিরুদ্ধ, তুই অন্ততপক্ষে আমাকে বিশ্বাস কর, আমি এই কাজ করতে পারি না। আমি স্বপ্নেও ভাবতে পারি না যে তানিয়াকে আমি বিষ দিয়ে খাবার দেব। বিশ্বাস কর, আমার না এই মুখ আমি আর কাউকে দেখাতে ইচ্ছে করছে না। আমার ইচ্ছে করছে মরে যেতে।" অন্তরা তখন বলতে লাগলো, "ও মিষ্টিমা, তুমি এমনটা করো না। প্লিজ, দেখবে সত্যিটা সামনে আসবে। আমরা জানি তুমি কিচ্ছু করোনি।" অনিরুদ্র তখন বলতে লাগলো, মা যতক্ষণ না পর্যন্ত সত্যিটা সামনে আসছে ততক্ষণ পর্যন্ত তোমাকে তো শক্ত হয়ে থাকতে হবে।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "উনারা প্ল্যান করেছেন, অনিরুদ্র আর তার মা মিলে প্ল্যান করে আমার মেয়েটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে।" তখন চাইল্ড লাইনের কর্মীরাও বলতে লাগলো, "হ্যাঁ, এটাও হতে পারে। কারণ এরকম গল্প আমরা অনেক শুনতে পেয়েছি। এটা সত্যিও হতে পারে।" অন্যদিকে দেখা যায় বাণী হাসপাতালে ঠাকুরের সামনে বসে কান্নাকাটি করতে থাকে তার মেয়েটাকে সুস্থ করে দেওয়ার জন্য। আর বলতে লাগলো, মাসিমণিরও যেন কিছু না হয়। মাসিমণিও যেন ছাড়া পেয়ে যায়। সত্যিটা যেন ঠাকুর সামনে নিয়ে এসো।" বিদ্যুৎ তখন মনে মনে বলতে লাগলো, "সত্যিই তো ও পায়েসটা তানিয়াকে খাইয়ে ভালোই হয়েছে। এবার অনিরুদ্র তার মাকে কি করে বাঁচায় সেটাই দেখবো।" অন্যদিকে অনিরুদ্র বলতে লাগলো, "আমি সত্যিটা খুঁজে বের করব। সত্যি পায়েসে কে বিষ মিশিয়েছে সেটা আমি খুঁজে বের করবই।"